সংসারে এত বেশি ব্যস্ত হয়ে গেছি আর মেকআপ করা হয়ে উঠতো না। তারপরে জন্ম নিল আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে হওয়ার পর 3 বছরের মধ্যে তো আমার মেকআপের কথা মনেই ছিল না। আস্তে আস্তে ও বড় হওয়া শুরু করলো আর আমিও আমার সব শখ ভোলা শুরু করলাম। ওকে নিয়েই আমার দিন রাত 24টা ঘন্টা পড়ে থাকা ছিল। ওকে খাওয়ানো, গোসল করানো, ওর সাথে খেলা করা, এভাবেই চলছিল আমার দিন। আস্তে আস্তে ও যখন বড় হওয়া শুরু করলো আমার কাজগুলো কেমন যেন কমে যেতে শুরু করলো। সে আত্মনির্ভরশীল হওয়া শুরু করলো। আমার তখন সময়টা কাটতো না, খুব মনটা খারাপ লাগতো। হাজব্যান্ড সারাদিন থাকতো বাইরে, বাচ্চারা নিজের মতো করে খেলাধুলা করতো আর আমি একা একা বসে এত মনটা খারাপ লাগতো। একদিন খুব মন খারাপ করে আমার হাজব্যান্ডকে বললাম, আচ্ছা তোমরা সবাই কাজে যাও, আমারই কোনো কাজ নেই। তোমরা এখন বলতে পারো সংসারে এত কাজ থাকে, রান্না বান্না থাকে, আসলে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমি বিয়ে করে আসার পর থেকে আমার শাশুড়ি কখনো আমাকে রান্না করতে দেয়নি। তার একটাই কথা ছিল, আমার একটা মাত্র ছেলের বউ, আমি কখনো রান্না করতে দেবো না। যতদিন আমি বেঁচে আছি তোমরা ঘুরে ফিরে বেড়াও। যাই হোক, ফিরে আসি আবার আগের কথায়। আমার হাজব্যান্ডকে বললাম যে আমার খুব কাজ করতে ইচ্ছা করে। ও হঠাৎ করে আমাকে বললো, তুমি তো মেকআপ করতে খুব পছন্দ করো, তাহলে কেন না তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে নাও। আমি ওকে বলেছিলাম ভেবে নাও, অনেকে অনেক কথা বলবে। আমার হাজব্যান্ড তখন বলেছিল, যে যা খুশি বলুক, আমার বউ, আমি বুঝে নেব, আমি তোমাকে পারমিশন দিলাম। তারপরে সব করেই আমি শুরু করলাম মেকআপের জার্নি। ছোটো ছোটো কিছু মেকআপের কোর্স করলাম। তারপরে আস্তে আস্তে অনেক কাজ আসা শুরু করলো। কাজ করতে করতে একটা সময় মনে হলো আমার বড় মেয়েটা বড় হয়ে যাচ্ছে, আমাদের আরেকটা বাচ্চা নেওয়া দরকার। যে ভাবা সেই কাজ। রহমতে আমাদের তোড়জোড়ে আসলো একটা ছেলে। ছেলের বয়স আলহামদুলিল্লাহ এখন 6 মাস চলছে। কিন্তু আমার মেকআপের নেশা যেন ছাড়তেই চায় না। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি মেকআপ করি। আমার ইউটিউব চ্যানেলটা হয়ে উঠলো আমার কাজের জায়গা, আমার ভালোবাসার জায়গা। কয়েকদিন থেকে কিছু বাচ্চার মৃত্যুর খবর, কষ্টের কথা ভেবে আমি কেন যেন খুব মন খারাপ করেছিলাম। আজকে ভেবেছি আর ফেসবুকে ঢুকবো না, আর এই নেগেটিভিটি নেব না। আজকে নিজেকে সাজাবো। বাচ্চা ঘুমিয়ে পড়ার পর নিজেই শুরু করে দিলাম মেকআপ করা। সময় খুব কম নিয়েছি। এই কম সময়ে মেকআপ করতে যেয়ে অনেক ব্লেন্ডারও করেছি। আমি নিজের স্বাস্থ্য যেমন ভালোবাসি, আমি মানুষকে সাজাতেও তেমন ভালোবাসি। কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না অন্যকে সাজানোর, তাই নিজেকে সাজিয়েই মনটাকে ভালো করে ফেলি। আমার এই ইউটিউব চ্যানেলটা আমার খুব ভালোবাসার জায়গা। তোমরা যখন এসে আমার মেকআপ দেখো, লাইক করো, শেয়ার করো, তোমরা কমেন্টসও করো, আমার খুব ভালো লাগে। জানো, মনে হয় নতুন নতুন মানুষগুলোর সাথে পরিচয় হচ্ছে, আমাকে দেখছে, অনেক কিছু শিখছে। তোমাদের সাথে যদি কথা বলা যেত আরও বেশি ভালো লাগতো। আমার এই একা জীবনে 2 বাচ্চাকে নিয়েই আমার পথ চলা। ওদের সারাদিনের কাজ সামলে আমি আমার মেকআপের কাজগুলো করি। তোমরা আমাকে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগে আমার মেকআপ। কোনো রিকমেন্ডেশন থাকলে সেটাও জানাবে, আমার ভালো লাগবে। এই ছিল আজকে লাস্ট লুক। বলো তো কেমন লেগেছে, কমেন্টস করে জানাবে প্লিজ। শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবও করে দিও। ভালোবাসা তোমাদের সবার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।